এবারে গ্যাংটক ঘুরতে এসে এক অপূর্ব দৃশ্যের সাক্ষী হলাম। আমার এদিকে রয়েছে ওয়াটারফলস আর এদিকে রয়েছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। এই দেখুন, গ্যাংটক যা পূর্ব হিমালয়ে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। গ্যাংটকে বছরের বিভিন্ন সময়ে পর্যটকদের ভিড় দেখা যায়। এখানে ঘুরে দেখার জন্য আছে বেশ অনেকগুলি লোকাল স্পট, এছাড়াও আছে কম খরচে বরফ দেখার আনন্দ। তাই আপনাদের জন্য থাকছে গ্যাংটকে 3 রাত 4 দিনের সম্পূর্ণ ট্যুর গাইড, আর থাকছে গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গের কাছে একটি বাজেট হোটেলের সন্ধান, যেখানে আপনারা রুমে বসেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। তাই গ্যাংটক ট্যুর প্ল্যানের A to Z ইনফরমেশন পেতে ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকুন। আজকে ডিসেম্বরের 15 তারিখ ব্যাগপত্র নিয়ে চলে এসেছি আমরা এবারে এসপ্ল্যানেডে। এবারে আমাদের 3 রাত 4 দিনের ট্যুর প্ল্যান গ্যাংটকে। কিছুদিন আগে আমরা গ্যাংটক গেছিলাম। আপনাদের প্রত্যেকের একটাই কোয়ারিজ ছিল যে আমি কেন সাইট সিন করিনি, সাইট সিনের কি ইনফরমেশন আছে সেগুলো আগের ভিডিওতে দিতে পারিনি। তাই ভেবেছি এইবারের ভিডিওতে আপনাদেরকে সমস্ত রকমের ডিটেলস দেবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলে এসেছি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে এবারে আমাদের বাস রয়েছে ভলভো বাস। লোকনাথের বাসে করে আমরা পৌঁছাবো শিলিগুড়ি। লোকনাথের বাস ছাড়াও এখানে আরও অন্যান্য ট্রাভেলসের বাসগুলো রয়েছে, যেমন শ্যামলী এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন, রায়পুর ক্রুজার। আমরা এই বাসের টিকিট কেটেছি রেড বাস থেকে। চলুন আপনাদের সাথে বাসটা শেয়ার করি, আমাদের বাসটা কেমন। কলকাতা থেকে আমরা শিলিগুড়ি পৌঁছাবো সন্ধ্যে 6:15 লোকনাথ ট্রাভেলসের ভলভো এসি বাসে করে। প্রায় 12 ঘন্টা জার্নির পর এই বাসটি শিলিগুড়ি বাস স্ট্যান্ড পৌঁছাবে পরদিন সকাল 6:30 নাগাদ। তো এই হচ্ছে আমাদের এবারে বাস লোকনাথ ট্রাভেলসের। আর আমাদের যে লাগেজগুলো আছে, লাগেজগুলো কিন্তু আমরা এই বাসের ডেক আছে নিচে, ডেকের মধ্যে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। তো চলুন বাসের ভিতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন আছে সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করি। বাসের মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল 2x1। আমরা এই বাসের টিকিট বুকিং করেছিলাম অনলাইনে রেড বাসের মাধ্যমে। তবে আপনারা অফলাইনের মাধ্যমে বুকিং করতে চাইলে এসপ্ল্যানেডে এসে লোকনাথ ট্রাভেলসের অফিস থেকে বুকিং করতে পারবেন। এই বাসে এসি সিটারের ভাড়া পড়বে পার হেড 1149 টাকা করে, আর এসি স্লিপারের ভাড়া পড়বে পার হেড 1599 টাকা করে। আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর বাস ছেড়ে দেওয়া মাত্রই আমাদেরকে কিছু স্ন্যাক দিয়েছে। এটা কমপ্লিমেন্টারি, আমাদের বাস ভাড়ার মধ্যে ইনক্লুড হয়েছে। আমাদের একটা কেক রয়েছে, একটা বাদামের খাজা রয়েছে, আর একটা এরকম চিড়ে ভাজা দিয়েছে, আর একটা ফ্রুটি দিয়েছে। এই যে আমাদের সাথে কথা বলতে বলতে এই যে চলে এসেছে ওয়াটার বটল। এটাও কিন্তু কমপ্লিমেন্টারি, এক্সট্রা কোনো চার্জেস নেয়নি। চলুন এবারে জার্নিটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভালো হবে, কারণ বাসটা ভীষণ কমফোর্টেবল। আমাদের বাস এসপ্ল্যানেড থেকে ছাড়লো 5 মিনিট লেট করে। তবে শিলিগুড়ি পৌঁছানোর আগে এই বাসটি 2 জায়গায় হল দিয়েছিল রাতে খাওয়া দাওয়া ও ওয়াশরুমের জন্য। প্রথম হল ছিল কৃষ্ণনগর আর সেকেন্ড হল ছিল ডালখোলাতে। এখন ঘড়িতে বাজে সকাল 7:10। আমরা এসে পৌঁছেছি শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। আমাদের বাসের ড্রপিং পয়েন্ট ছিল এটাই। তো বাস মোটামুটি একটু লেট করেছে, কিন্তু জার্নিটা ভীষণ ভালো ছিল। এর আগেও আমরা লোকনাথ ট্রাভেলের বাসে করে একদিন শিলিগুড়ি থেকে যাতায়াত করেছি। তো আমাদের এবারে যেহেতু গ্যাংটক ট্যুর রয়েছে, শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছাবো বাসে করে, এনভিএসটিসির বাসে করে। প্রথমবার আমরা গ্যাংটক পৌঁছাবো এনভিএসটিসির বাসে করে। আপনারা চাইলে এসএনটির বাস ধরেও কিন্তু গ্যাংটক পৌঁছাতে পারেন, যেটা সিকিম গভর্নমেন্টের বাস। এছাড়াও শেয়ার গাড়ির অপশন রয়েছে। শিলিগুড়ি জংশনের বাইরে আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন। শেয়ার গাড়ি মোটামুটি 400 থেকে 450 টাকা পার হেড পড়ে, আর রিজার্ভ করলে 3,500 থেকে 4,000 টাকার মধ্যে রেটটা ওঠানামা করে। বাসে গেলে একটু কম খরচ হয়, এটাই আর কি। আমরা এই বাসেরও টিকিট বুকিং করেছি রেড বাসের মাধ্যমে, আর আপনারা চাইলে কিন্তু অফলাইনের মাধ্যমে টিকিট বুকিং করতে পারেন। তার জন্য এনজিং নর্গে বাস স্ট্যান্ডের যে অফিস রয়েছে এইদিকে, এই অফিস থেকে কিন্তু আপনাদের টিকিটটা সংগ্রহ করতে হবে অফলাইনে যারা করবেন। তো চলুন, আমাদের বাসের অ্যানাউন্স করে দিয়েছে। আমাদের বাসের টাইম হচ্ছে 7:45 এনভিএসটিসির বাস, যেটা শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছাবে। এখন আমরা বাসে উঠবো, একটু পরেই বাসটা দিয়ে দেবো। এবারে আমাদের গ্যাংটক যাওয়ার বাস এনবিএসটিসির 5428। তো এই বাসে করেই কিন্তু আমরা পৌঁছাবো এবার গ্যাংটক। আর এই যে সবাই কিন্তু এখন বাসে উঠছে। এনবিএসটিসির এই বাসে বড় লাগেজ রাখার তেমন কোনো জায়গা ছিল না। এই বাসটি নন এসি বাস। এই বাসে আমাদের ভাড়া পড়েছে পার হেড 180 টাকা করে।
প্রায় 5 ঘন্টা জার্নির পর এই বাসটি গ্যাংটক পৌঁছাবে 12:45 নাগাদ। আমাদের বাস আমাদেরকে নামিয়ে দিয়েছে লালবাজারের এখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। গ্যাংটকে এবারে আমরা যে হোটেলে স্টে করছি, হোটেলের নাম হলো হোটেল জেডাই, আর যেটা রয়েছে এমজি মার্গের একদম পাশে। তো তার জন্য আমাদেরকে যেতে হবে এখন এমজি মার্গের ওখানে। এই যে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি লালবাজার ট্যাক্সি স্ট্যান্ডের পাশে, এখান থেকে কিন্তু কোনো রকম গাড়ি ঘোড়া ছাড়াই আপনারা এমজি মার্গে পৌঁছাতে পারবেন। তবে যদি অনেক ভারী লাগেজপত্র থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা ট্যাক্সি নিতেই পারেন। সেক্ষেত্রে এই রিজার্ভে আপনাদের 150 থেকে 200 টাকা মতো ভাড়া পড়বে। আমরা কোনো ট্যাক্সি নেব না, আমরা হেঁটেই যাব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কোন রাস্তা দিয়ে এমজি মার্গে উঠছি। এই যে দূরে যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়িটা দিয়ে উঠলেই কিন্তু আপনারা এমজি মার্গ পেয়ে যাবেন। তো আমরা যাব এই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা দিয়ে গেলে একদম গান্ধীজির যে মূর্তিটা আছে এমজি মার্গে, ওইখানে যাওয়া যায়। সামনেই হলো ওয়েস্ট পয়েন্ট মল। তো ওয়েস্ট পয়েন্ট মলের সামনে দিয়ে যে সিঁড়িটা উপরে উঠে গেছে, আমরা এখন সেই সিঁড়িটা দিয়ে উপরে উঠবো। তো চলুন এখন যাওয়া যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি গ্যাংটক মেলে, গান্ধী মূর্তির একদম সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই যে গান্ধী মূর্তিটা, প্রচণ্ড রোদ পড়ছে, হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে। এই গান্ধী মূর্তির সামনে দিয়ে এই যে একটা গাড়ি উঠে যাচ্ছে, দেখেছেন? এই রাস্তাটা ধরবো আমরা। এই রাস্তা দিয়ে একটু হাঁটলেই আমরা আমাদের হোটেলটা পাবো। হোটেলে পৌঁছে আপনাদের সাথে আবার দেখা করছি। গ্যাংটক ম্যাল থেকে আপনাদেরকে যে রোডটা দেখালাম ওটা হলো টিবেট রোড। তো টিবেট রোড ধরে মোটামুটি আমরা 2 মিনিট হাঁটলাম পায়ে হেঁটে এখন চলে এসেছি আমাদের হোটেল জেডাইয়ের সামনে। এই যে হোটেলের একদম সামনে দাঁড়িয়ে আছি। আর আপনাদেরকে যেটা বলছিলাম যে আমরা লালবাজারের ওখান থেকে হেঁটে এসেছি। আপনারা যারা লাগেজপত্র নিয়ে হাঁটতে পারবেন না, ওই যে ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনারা ট্যাক্সি নিতে পারবেন। ওখান থেকে গাড়ি নিয়ে আপনারা ডিরেক্ট হোটেল পর্যন্ত চলে আসতে পারেন। চলুন এখন হোটেলটা শেয়ার করি। আমাদের রুম আগে থেকেই বুকিং রয়েছে, রুমটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে রিসেপশনে যেতে হবে। রিসেপশনে এখন এন্ট্রি করতে হবে। রিসেপশনটা ভীষণ সুন্দর, এখানে অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আপনারা যদি মনে করেন যে এখানে ব্যাগপত্র রেখে কিছুক্ষণ ওয়েট করবেন আপনাদের রুমের জন্য, তাও করতে পারেন। বেশ সুন্দর রিসেপশন। এখান থেকে এখন এন্ট্রি করে নেব। পার হেড আইডি প্রুফ লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে আপনারা এন্ট্রিটা করে নেবেন। এখন আমরা এন্ট্রিটা করে নেব, তারপরে রুমের দিকে যাব। চলে এসে এখন আমরা হোটেল জেডাইয়ের 3rd ফ্লোরে। 3rd ফ্লোরে আমাদের রুম রয়েছে। এবারে আমরা 3 জন ট্রাভেল করছি, তার জন্য আমাদের 2টো রুম বুকিং ছিল। আমাদের রুমটা আপনাদের সাথে শেয়ার করব। 3rd ফ্লোরে আমাদের রুম নাম্বার 301। চলুন রুমের ভেতরে যাই। চলে এসে রুমের মধ্যে। রুমটা ভীষণ সুন্দর। এটা একটি ভিউ রুম। ভিউ দেখানোর আগে আমাদের রুমের মধ্যে কি আছে দেখাই। ভেতরে রয়েছে কিং সাইজ একটা বেড, যেখানে আপনারা 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবেন। বেডটা বেশ বড়। বেডের 2 সাইডে 2টো বেড সাইড টেবিল রয়েছে। এদিকে রয়েছে ইন্টারকম। এই যে পুরো রুমটাই কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো। এদিকে রয়েছে 2টো সোফা, যেখানে আমাদের ব্যাগপত্র রাখা হয়েছে। একটা সেন্টার টেবিল রয়েছে। এই যে এদিকে রয়েছে যে ইলেকট্রিক কেটেল, টি কিট রয়েছে এখানে। আমাদের রুমের মধ্যে সবথেকে মূল বিশেষত্ব, যেটা মূল আকর্ষণ, মানে এই রুমের স্পেশালিটি, সেটা হলো এই যে খোলা উইন্ডো। আর এই উইন্ডো থেকেই আমি এখন দেখতে পাচ্ছি ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। কি দুর্দান্ত লাগছে দেখুন। আর ওই যে ভ্যালি ভিউ উকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পরিষ্কার ওয়েদার। এখান থেকে মারাত্মক লেভেলের একটা ভিউ পাচ্ছি, যেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি। এদিকে রয়েছে এলইডি টিভি, ফ্যান দিয়েছে। যদিও উইন্টারে আমাদের প্রয়োজন নেই, যদি সামারে প্রয়োজন হয় আপনারা এটা কাজে লাগাতেই পারেন। এখানে রয়েছে একটা বড় সাইজের ওয়ারড্রপ। এই যে এর মধ্যে কম্বল দিয়েছে, এক্সট্রা কম্বল যদি আমাদের লাগে তাহলে নিতে পারি। এখানে রয়েছে একটা মিরর। এই যে চলুন ওয়াশরুমটা শেয়ার করি। এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম। প্রথমে এন্ট্রি করেই বেসিন রয়েছে। এখানে দেখুন মিরর রয়েছে এই যে, আর এখানে শাওয়ার রয়েছে, মগ বালতি দেওয়ার সুন্দর ব্যবস্থা। আর এদিকে রয়েছে এই যে কমোড, গিজার রয়েছে। একদম নিট অ্যান্ড ক্লিন ওয়েস্টার্ন একটা ওয়াশরুম। এই যে ওয়াশরুমে ইউজের জন্য এখানে কিন্তু স্লিপার প্রোভাইড করেছে। এই যে আরও একটি ভিউ রুম শেয়ার করব। এই রুম নাম্বার হচ্ছে 302, আর এটাও 3rd ফ্লোরে। রুমের কন্ডিশন হচ্ছে আমাদের রুমের মতো সেম, তবে ডেকোরেশন একটু আলাদা। রুমের ভেতরে দেখুন কিং সাইজে একটা বেড রয়েছে। এই রুমেও কিন্তু ইন্টারকম দেওয়া হয়েছে, বেড সাইড টেবিল। আর পুরো রুমটাই ভীষণ সুন্দরভাবে সাজানো। ভেতরে রয়েছে একটা ফ্যান। এই যে এদিকে রয়েছে মিরর, এলইডি টিভি রয়েছে। এখানে টি সেট দিয়েছে। আর এই রুমে কিন্তু একটা সোফা রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে। আর এখান থেকে রয়েছে এরকম সুন্দর একটি উইন্ডো, আমাদের রুমের মতোই। আর এখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। এইদিকে একটা ওয়ার্ড্রপ দিয়েছে। আর ওয়াশরুমটা রয়েছে এইদিকে, যে এটাও নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে একটি ওয়াশরুম। এখানে বেসিন, মিরর,
কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার, নিট অ্যান্ড ক্লিন, ওয়েস্টার্ন ওয়াশরুম। হোটেল জেডআইতে কিন্তু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, তার জন্য প্রত্যেকটা রুমেই আমি যেটা দেখছি মেনু কার্ড প্রোভাইড করেছে। এই যে আমরা তো লাঞ্চ করব ডাইনিং হলে গিয়েই, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন আপাতত একটু রেস্ট নেই, একটু ফ্রেশ হয়ে নেই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর রইল বাকি আমাদের এই হোটেলের ভাড়া, আমাদের কত কি খরচ পড়ছে সেটা তো থাকছেই, তার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ঘড়িতে এখন বাজে 2:02, আমরা একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি ডাইনিং হলে, যেটা কথা ছিল। প্রচণ্ড খিদে পেয়েছে আর তার জন্য এখন খাওয়া দাওয়া করতে হবে তাড়াতাড়ি। চলুন ডাইনিং হলে গিয়ে আবার দেখা হচ্ছে। ডাইনিং হলটা কেমন শেয়ার করব। ডাইনিং হলে চলে এসেছি। ডাইনিং হলটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। ডাইনিং হলে বেশ অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মানে চেয়ার টেবিল দেওয়া রয়েছে, আপনারা অনেকজন মিলে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। চলুন এবারে আমরা খাওয়া দাওয়ার পর্ব শুরু করব। এই হোটেলে একটা নতুন নিয়ম যেটা দেখলাম, এখানে সেলফ সার্ভিস রয়েছে, তার জন্য নিজেদের নিয়েই আমাদের খাওয়া দাওয়া করতে হবে। এটা বেশ ভালো সিস্টেম। তো প্রথমে এখানে রয়েছে এই যে গরম গরম ধোয়া ওঠা রাইস, এদিকে রয়েছে ডাল, এটা আলু পোস্ত রয়েছে, এদিকে আলু ভাজা রয়েছে, এদিকে গ্রিন স্যালাড রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে। সঙ্গে আপনারা যদি মাছ বা ডিম খেতে চান সেটা তো রয়েছে। তো আমরা মাছ নিচ্ছি দুপুরবেলা, বসে পড়েছি সব রকম সাজিয়ে। তো এখন খাওয়া দাওয়া শুরু হবে। ফার্স্ট ডাল আর আলু ভাজা দিয়ে স্টার্ট করব। দারুণ টেস্ট, একদম বাঙালি খাওয়া দাওয়া আর খুব হালকার মধ্যে, একেবারে রিচ না যেটা আমি দেখছি। তার সাথে গ্যাংটকে এখন প্রচণ্ড ঠান্ডা। দুপুরে খেতে বসেছি, গরম গরম ভাত, ডাল, সব কিছুই গরম গরম সার্ভ করা হয়েছে। চলুন বাকি আইটেমগুলো খাবো, তারপরে আপনাদের সাথে শেয়ার করব বাকি আইটেমের টেস্টগুলো কেমন করেছে। এখন মাছের কারিটা দিয়ে খাচ্ছি। এই যে মাছের সাইজ, খেয়ে দিয়ে উঠে দেখা হচ্ছে। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, এখন বিকেলবেলা, ঘড়িতে বাজে বিকেল 4টে। এখন যাচ্ছি আমরা রোপওয়েতে। গ্যাংটকের রোপওয়ে কিন্তু ভীষণ সুন্দর। যারা গ্যাংটক ঘুরতে আসে তারা একবার চেষ্টা করে যে রোপওয়েটা চড়ার জন্য, আমরাও চেষ্টা করি সেটাই। গ্যাংটকে এবারে যেহেতু আমরা সমস্ত সাইট সিনগুলো ঘুরছি আর বিকেলের এই সময়টা আমরা হোটেলে বসে একবারে সময় নষ্ট করব না। আমরা কিন্তু আমাদের হোটেল থেকে মেলে যাচ্ছে একদম অন্য একটা রাস্তা ধরে। এই যে আমরা কিন্তু এই রোডটা ধরে এলাম, এখান থেকে একটুখানি গেলে আমাদের হোটেল জেডআই, আর এই রোডটা দিয়ে আমরা এলাম সোজা, এখান থেকে নেমে এসেছি। আর এটা হলো টিবেট রোড, আর এই রোডটা দিয়ে একটুখানি নামলেই কিন্তু আপনারা ম্যাল পাবেন। এই রোডটা ধরে একটুখানি গেলে রেড পান্ডাটা পড়বে, মানে ওই যে প্রথমে যে রোডটা দেখিয়েছিলাম ওটা হলো, ওখান থেকে গেলে আপনারা গান্ধী মূর্তি পাবেন। আর এই রোডটা ধরে আপনারা যদি যান তাহলে আপনারা রেড পান্ডা পাবেন। আমার মনে হয় আপনাদেরকে প্রথমে যে রোডটা দেখিয়েছি তার থেকে এই রোডটা বেশি সুবিধা হবে। আর এই রোডটা দেখছি অনেকটা কাছের, আর ওই রোডটা দিয়ে যেতে গেলে আমাদের মোটামুটি 2-3 মিনিট মতো পায়ে হাঁটা লেগেছিল। কিন্তু এই জাস্ট এই যে রোডটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি এখন, এটাতে জাস্ট ওই 1 থেকে 1.5 মিনিট মতো লাগবে আপনাদের পায়ে হেঁটে হোটেল পৌঁছাতে বা মেলে যেতে। তো চলুন এখন যাওয়া যাক, মেলে যাই, তারপরে ডিরেকশান দিচ্ছি আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি আর কোন রাস্তা দিয়ে গেলে আপনারা পায়ে হেঁটে গ্যাংটকের যে রোপওয়ে রয়েছে সেটা চড়তে পারবেন। এই যে রেড পান্ডা, এই রেড পান্ডার সামনে দিয়ে যে রাস্তাটা গিয়েছে, এই যে এই সোজা রাস্তা দিয়ে গেলেই আমরা গ্যাংটক রোপওয়ে পাবো। এখান থেকে মোটামুটি ওই 5 মিনিট কি 6 মিনিট আপনাদের পায়ে হেঁটে যেতে হবে, তারপরে আপনারা রোপওয়েটা পাবেন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু গাড়ি নিতে পারেন, যেটা আপনাদেরকে বলছি। রোপওয়ে টিকিট কাউন্টারের এখানে চলে এসেছি, এসে দেখলাম এখানে লাইন পড়েছে, বেশ ভিড়, আর গ্যাংটকে এমনিতেই এখন ভিড় হচ্ছে। তো রোপওয়ের এখানে টিকিট কাটতে এসেছি। টাইমিংটা এবার আপনাদেরকে বলে দেই, এখানে টাইমিং দেওয়া রয়েছে। এই যে দেখুন, প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত এটা ওপেন থাকছে, তার মধ্যে আসার চেষ্টা করবেন। আর এবারে যেহেতু টিকিট বেরোচ্ছে তার জন্য 2 মানে যাওয়া আসা দিয়ে 230 টাকা পার হেড, আর 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য যাওয়া আসা দিয়ে 120 টাকা। আর যদি ওয়ান ওয়ে শুধুমাত্র যান সেক্ষেত্রে 176 টাকা পার হেড। আর 3 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য শুধু যদি যাওয়া হয় সেক্ষেত্রে 93। যাবো এবার টিকিট কেটে তারপরে রোপওয়ে চড়তে। চলুন আপনাদের সাথে এই দারুণ অভিজ্ঞতাটা শেয়ার করব। টিকিট কাউন্টার থেকে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এই যে। আর টিকিটে কিন্তু এক্সট্রা জিএসটি নিয়েছে, 2বার জিএসটি কেটেছে, মানে এই 24 টাকা মতো জিএসটি কেটেছে। আর আমরা দুজন যাচ্ছি যেহেতু, তার জন্য 483 টাকা বিল হয়েছে। চলুন তাহলে। রোপওয়ে থেকে কিন্তু এখন আবার আমরা চলে এলাম, এখন আবার ফিরছি ম্যালের দিকে। ম্যালে গিয়ে ইভিনিং টাইমটায় আমরা কাটাবো, আর ইভিনিং টাইমটা আপনাদের সঙ্গেও শেয়ার করব।
চলে এসেছি এখন মেলে এসে যেটা দেখলাম সন্ধেবেলা কিন্তু ভিড় আরও বেড়েছে, সমস্ত দোকানগুলোতে সব আলো জ্বলছে, মেলটা পুরো গম করছে, তার সাথে বিভিন্ন রকম আলোতেও চকচক করছে, ভীষণ ভালো লাগছে। আর তার উপরে প্রচণ্ড ঠান্ডা এবারে গ্যাংটকে এসে যেটা দেখলাম, ভালো মোটা জ্যাকেট লাগছে গ্যাংটকে এখন ঘুরতে গেলে। আর এখন আপনাদের সাথে শেয়ার করব গ্যাংটক মেলের সব থেকে লোয়েস্ট প্রাইসে শপিং করতে পারবেন মার্কেট, লালবাজার মার্কেট। তো চলুন মার্কেটটা এখন একটু ঘুরে দেখি। লালবাজার শপিং মার্কেট হলো সস্তার শপিং মার্কেট। এই মার্কেটে ছেলে ও মেয়েদের বিভিন্ন রকমের উইন্টার ড্রেস পাওয়া যায়, যেমন এখানে শাল মাত্র 100 টাকা থেকে স্টার্টিং, আর উইন্টার জ্যাকেট মাত্র 500 টাকা থেকে স্টার্টিং ছিল। এছাড়াও ছিল বিভিন্ন রকমের মাফলার, টুপি, মোজা, সোয়েটারের কালেকশন, আর ছিল অনেকগুলো সুভিনিয়ার শপ। মেলের উপরে প্রচুর সুভিনিয়ার শপ রয়েছে, তার মধ্যে একটা দোকানে আমরা ঢুকেছি, আর সেখান থেকে এই যে দেখুন কত সুন্দর সুন্দর আয়না বিক্রি হচ্ছে। এখানে প্রচুর কালেকশন রয়েছে, দেখুন এগুলো সব মিরর। এই দুটো নিচ্ছি 100 টাকা করে দাম, অনেক অল্প দামের মধ্যে। আর এছাড়াও ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিস রয়েছে। এদিকে দেখুন চাবির রিং বিক্রি হচ্ছে, এই যে এগুলো 50 করে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা ফিরেছি আবার আমাদের হোটেলে। বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি মেলে, আর হোটেলে ফিরেছি তার একটাই কারণ, একটু তাড়াতাড়ি ফিরেছি, কারণ আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু সন্ধ্যে স্ন্যাক্সটাও রয়েছে। ও আপনাদের সাথে তো বলতেই ভুলে গেছি যে এবারে কিন্তু আমরা যে গ্যাংটক ট্যুর করছি, আমাদের থাকা, খাওয়া, ঘোরা সব কিছু কিন্তু প্যাকেজের মধ্যে রয়েছে। এখন চলে এসছে সামনে গরম গরম স্ন্যাক্স, চলে এসছে ভেজ পকোড়া, আর রয়েছে দুধ চা। স্টার্টারে আরও অনেক কিছু রয়েছে, যেমন চিকেন পকোড়া, ফিশ ফ্রাই, ড্রাই চিলি চিকেন। এছাড়াও বিভিন্ন রকমের জিনিস আমি দেখলাম যে এই মেনু কার্ডে রয়েছে, এক্সট্রা কিছু নিলে তার জন্য এক্সট্রা চার্জ আছে। আর ভেজ পকোড়াটা প্যাকেজের মধ্যে একটা প্লেটে অনেকটাই দিয়েছে আমাদের দুজনের জন্য, সাথে কেচাপ দিয়েছে। এছাড়াও আমরা সন্ধেবেলায় এক্সট্রা অর্ডার দিয়েছিলাম চিকেন ড্রাই ফ্রাই, যার এক প্লেটের দাম পড়েছিল 200 টাকা, আর এক প্লেটে ছিল 8 পিস। ঘড়িতে বাজে এখন রাত 9:30। ডিনার করার জন্য ডাক করেছে, কারণ আমাদের কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে নাথুলা পাস যাবো, তার জন্য একটু তাড়াতাড়ি আজকে ঘুমাতে হবে। আজকে ডিনারে কী কী রয়েছে আপনাদের সাথে শেয়ার করি। ভাত বা রুটির অপশান রয়েছে রাতে, এই যে ডাল, বাঁধাকপি আলুর তরকারি রয়েছে, রয়েছে গরম গরম চিকেন কষা, একে স্যালাড রয়েছে, পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে। তো চলুন এখন খাওয়া দাওয়া শুরু করি। খেয়ে দিয়ে উঠে তারপরে দেখা হবে আবার আপনাদের সাথে কালকে সকালে। আজকে রাত্রের মতো গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমরা উঠে গেছি। সকালটা শুরু হয়েছে দারুণ কাঞ্চনজঙ্ঘা দিয়ে আর কি। সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম আমাদের উইন্ডো দিয়ে। এত সুন্দর সকাল, আর সকালবেলা ঘড়িতে এখন সকাল 7টা বাজে। আমরা অলমোস্ট রেডি। আজকে আমাদের নাথুলা বাবা মন্দির ছাঙ্গুলে ঘুরতে যাওয়ার কথা রয়েছে। তো চলুন এখন আমরা ব্রেকফাস্ট করব, হোটেলের ডাইনিং হলে যাব। চলুন আজকের ব্রেকফাস্টে কি কি রয়েছে আপনাদেরকে দেখাই। চা রয়েছে, এদিকে রয়েছে বয়েল এগ, এখানে পরোটা রয়েছে, আলু সবজি রয়েছে, আর রয়েছে পোহা। এই যে চলুন খেয়ে দিয়ে উঠে আবার দেখা হচ্ছে, কারণ আমাদের গাড়ি এসে যাবে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সারতে হবে। আমাদের হোটেল জেডাইয়ের সামনে থেকে আমরা কিন্তু একটা ট্যাক্সি করে নিয়েছি, আর এই ট্যাক্সি করেই কিন্তু যাচ্ছি ফ্লাওয়ার শো যে পার্কিং আছে সেখানে, কারণ আমাদের নাথুলা পাস যাওয়ার জন্য যে গাড়ি, মেন গাড়ি, সেটা কিন্তু ওয়েট করছে ওখানে। আমাদের রিজার্ভে 200 টাকা মতো ভাড়া পড়ছে আর কি, 3 জন আছি যেহেতু আমরা। তো চলুন এখন যাওয়া যাক সেখানে, তারপরে আপনাদেরকে বাকি ডিটেলসটা দিচ্ছি, সেখানে আমাদের কোন গাড়ি রয়েছে। আর গাড়ির যে ড্রাইভার দাদা, সেই ড্রাইভার দাদার নাম্বার অলরেডি আমরা পেয়ে গেছি, কারণ আমাদের এই গাড়িটা তো আমাদের যে ট্যুর অপারেটর রয়েছে উনি ঠিক করে দিয়েছেন, অলরেডি আমাদেরকে সেন্ড করে দিয়েছে। ওখানে গিয়ে আমরা ফোন করে নেবো। সকাল চলে এসেছি আমরা ফ্লাওয়ার গার্ডেন পার্কিং এরিয়াতে। এখানে প্রচুর গাড়ি রয়েছে, আমার মনে হয় এই গাড়িগুলোই সব নাথুলা পাসের জন্য যাচ্ছে। এই যে পুরো জায়গাটা একটু ফাঁকা এরিয়া, ভীষণ সুন্দর দেখুন। মানে মর্নিংয়ে যদি কেউ মর্নিং ওয়াক করতে আসে তাদের জন্য একদম পারফেক্ট। এদিকে এই যে গাড়িগুলো রয়েছে, আকাশ দাঁড়িয়ে আছে, আমরা এই ট্যাক্সিটা করে এলাম। আর এদিকটা দেখুন কত সুন্দর, আর আমি এখান দিয়ে চকচকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এই যে এই গাড়িটা চলে এসছে আমাদের, এই গাড়ি করে আজকে আমরা নাথুলা পাস ঘুরবো। আর এটা একটা বড় গাড়ি, যদিও নাথুলা পাসের ওখানে ছোট গাড়ি অ্যালাউ নেই, বড় গাড়িগুলোই যায়। ঘুরতে বাজে এখন সকাল 8:15, আর আমাদের গাড়ি পুরো ভর্তি হয়ে গেছে। এবারে জার্নিতে আমরা রয়েছি গাড়িতে মোট 9 জন। তো এবারে জার্নিটা আমাদের স্টার্ট হচ্ছে, মানে নাথুলা পাস যাওয়ার জন্য আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। চলুন এই পুরো জার্নিতে আপনারা আমাদের সাথে থাকবেন। গাড়িটা একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ালো, আর এখানে একটা আন্টির কাছ থেকে এই যে কর্পূর নিয়ে নিলাম, কারণ নাথুলাতে ব্রিদিং প্রবলেম হয়, তো তার জন্য এই কর্পূরটা নিয়ে নিলাম। 50 টাকা নিয়েছে। বেশ কিছুটা যাওয়ার পরে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি।
এখানে গাড়ি দাঁড়িয়েছে তার একটাই কারণ, যেহেতু নাথুলাতে যাওয়ার জন্য পারমিটের প্রয়োজন। অলরেডি আমাদের পারমিট হয়ে গেছে। পারমিটের জন্য আপনাদেরকে পার হেড আইডি প্রুফ প্রয়োজন, মানে ভোটার কার্ডের জেরক্স আর পাসপোর্ট সাইজের ফটো, এই দুটো লাগবে পারমিটের জন্য। তো অলরেডি আমাদের যে ট্যুর অপারেটর রয়েছে ট্যুর কিংডম, যে ট্যুর অপারেটরের মাধ্যমে আমরা এই ট্যুরটা করছি, ওনারা আগের দিন মানে কালকে আমাদের থেকে সেই ডকুমেন্টগুলো নিয়ে নিয়েছে পারমিটের জন্য। অলরেডি আমাদের পারমিট হয়েও গেছে। পারমিটের যে কাগজটা সেটা এখন আমাদের ড্রাইভার দাদা এই জায়গায় এসেছে দেখানোর জন্য, এখান থেকে জেরক্স করবার জন্য। তার জন্যই আর কি এখানে দাঁড়িয়েছে। এখানে প্রচণ্ড রোদ, প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়েছে আর প্রচুর ভিড় এখানটাতে। এটাই আর কি, ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। পারমিট দেখানো হয়ে গেলেই এখান থেকে পারমিটের কাগজটা নিয়ে এখন আবার আমরা গাড়িতে উঠে পড়বো। তো আমাদের পারমিট কিন্তু দেখানো কমপ্লিট, আমাদের গাড়ি আবার ছেড়ে দিয়েছে। তো এখন যাচ্ছি নাথুলার দিকে। বেশ কিছুটা যাওয়ার পরই আমাদের গাড়ি আবার দাঁড়িয়ে পড়লো চেকপোস্টের এখানে। পারমিটটা এখান থেকেই চেক করানো হবে, আর এখান থেকেই নাথুলা পাসে এন্ট্রির জন্য আমাদের পার হেড 20 টাকা করে টিকিট নিল। বেশ কিছুটা যাওয়ার পরে এখন আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, এই জায়গাটার নাম। এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা আমরা দেখতে পাবো, সেইটা দেখানোর জন্য আর কি আমরা চলে এসেছি। আর আমাদের গাড়িটা এখানে রয়েছে, আর এখানে অনেক ট্যুরিস্টরা রয়েছে যারা গাড়ি নিয়ে এখানে এই ভিউটা দেখছে। এখানে একটা ছোট মার্কেট মতো বসেছে, যেখানে চা কফি এছাড়াও শপিংয়ের জন্য বেশ অনেকগুলো দোকান বসেছে। আপনাদের সাথে একে একে সব শেয়ার করি। তার আগে শেয়ার করব কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য, আর তার সাথে আপনাদের সাথে শেয়ার করতে পারছি ভীষণ ভালো লাগছে এই জায়গাটা আমার। দেখুন কত সুন্দর লাগছে। ছাঙ্গু যাওয়ার পথে মানে আমরা নাথুলা পাস ফার্স্ট দেখবো বলেই ঠিকঠাক করেছি, তবে নাথুলা পাস যাওয়ার আগে পড়বে ছাঙ্গু লেক। তো ছাঙ্গু লেক যাওয়ার আগে জুকসু বলে একটা জায়গা রয়েছে, যেখানে আমাদের ড্রাইভার এসে দাঁড়িয়েছে কারণ ব্রেকফাস্টের জন্য। অনেকেই আছে আমাদের গাড়িতে যারা সকালে খেয়ে দিয়ে আসেনি, আমরা তো সকালে খেয়ে এসেছি, তো আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো না। আর এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমের জন্যও দাঁড়িয়েছে। এখানে কিছু কিছু জায়গায় দেখলাম স্নো পড়ে আছে, আর সেটাই আপনাদের সাথে একটু ক্যামেরাবন্দি করে শেয়ার করা। এখানে যে ওয়াশরুমটা রয়েছে, ওয়াশরুমের সামনে তো প্রচুর জল পড়ে রয়েছে, আর সেখানে সেই জলগুলো পুরো বরফ হয়ে আছে। আপনাদেরকে একটু দেখাই চলুন। এই দেখুন ওয়াশরুমের সামনে কিছুটা জায়গায় জল পড়ে আছে, আর সেই জায়গাটায় এই যে জলগুলো বরফ হয়ে গেছে, দেখেছেন? এখানে বেশ অনেকটা জায়গায়, আর ওয়াশরুমের যে জলটা রয়েছে সেখানেও বরফ ভাসছে। আমরা এক্সপেকটেশন রেখেছিলাম প্রত্যেকে আমাদের গাড়িতে যারা রয়েছে যে এখানে এসে আমরা স্নো দেখতে পারবো, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা এখানে কোনো স্নো দেখতে পাইনি। কিছু কিছু জায়গায় এখন সবেমাত্র স্নো পড়ছে, সেগুলোই ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করা। বেশ ভালো লাগছে, তবে এখানে প্রচণ্ড ঠান্ডা, আর কিছুদিন পর থেকে কিন্তু ঠান্ডা আরও বাড়বে। অবশ্যই এখানে আসার আগে ভালো মোটা জ্যাকেট পরবেন, তার সাথে টুপি, মাফলার, হ্যান্ড গ্লাভস, ভালো শুজ এগুলো কিন্তু ক্যারি করবেন। চলে এসেছি আমরা নাথুলা পাস। এই নাথুলা পাস 14,140 ফিট উঁচুতে। এখানে একটু ব্রিদিং প্রবলেম হয়, তার জন্য কর্পূর নিয়েছি। আর একটা জিনিস মিসিং, সেটা হলো স্নো। স্নো পেলে এই ট্রিপটা সম্পূর্ণ সার্থক হতো। তবু এই ওয়েদারটা বেশ ভালো লাগছে, ঝকঝকে রোদ আছে, ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে এখানে ঠান্ডা, কিন্তু ঠান্ডাটা খুব একটা গায়ে লাগছে না। বুঝতেই পারছেন টুপি ছাড়াই আমি আছি। এটা ইন্ডিয়া চীনের বর্ডার। এখানে আমি জানি না ভিডিও অ্যালাউ আছে কি না, যদি অ্যালাউ থাকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। নাথুলা পাসে যে মাইলস্টোনটা রয়েছে, যেটার সামনে সবার ছবি তোলার ভিড় পড়ে, তো এই যে সেটা, এই যে দেখুন এই পাশে রয়েছে সেলফি পয়েন্ট। কত ভিড় দেখুন এখানে, আর এই পাশে গাড়িগুলো সব পার্ক করা রয়েছে। এই সিঁড়িটা দিয়ে সবাই ওপরে উঠছে, আর এখানে এরকম দোকানগুলো রয়েছে। এখানে কিছু খাবার দাবারও বিক্রি হচ্ছে দেখলাম, এছাড়াও অক্সিজেনের ছোট ছোট বোতলগুলো বিক্রি হচ্ছে, কর্পূর বিক্রি হচ্ছে। আমি তো নিয়েইছি, আর এখানে একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে সত্যি সত্যি, আর আমাদের এটা প্রয়োজনও হলো। চলুন আস্তে আস্তে আমরা শ্বাস নিতে নিতে উঠবো এই সিঁড়িটা, আর ওই ওপরটা দিয়ে সবাই যাচ্ছে। এই যে সাদা বিল্ডিংটা দেখছেন, এটা চীনের দিকে, আর এটা হলো ইন্ডিয়ার দিকে। এই যে অ্যাকচুয়ালি এখানে ব্রিদিং প্রবলেম হচ্ছে, তার জন্য বেশি কথা বলতে পারছি না, আর পুরো জায়গাটা আপনাদেরকে ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। আমি তো পুরো সিঁড়িটাতে উঠলাম এই কর্পূরটা সঙ্গে করে নিয়ে। আকাশ উঠতে পারেনি, নিচে দাঁড়িয়ে আছে। আর এখানে ভিড়টা একটু আপনাদেরকে দেখাই, এখানে ভিড়টা একটু দেখুন, এই যে পুরো জায়গাতেই ভিড়টা একটু দেখুন। চীনের এই দিকটাতে স্নো পড়েছে, দেখুন কত স্নো পড়েছে।
আপনাদের সাথে জুম করে দেখানোর চেষ্টা করছি, এটা অনেকটা দূরে আছে। 1950 সাল নাগাদ চীনের সাথে সিকিমের বাণিজ্য চলত। এরপর 1962 সালে চীনের সাথে ভারতের যুদ্ধ হয়। এর ফলে নাথুলা পাস বন্ধ করে দেওয়া হয়। এরপর সম্পর্কের উন্নতি ঘটলে 2006 সালে এই নাথুলা আবার খুলে দেওয়া হয় বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও কৈলাস পর্বত ও মানব সরোবর যাওয়ার জন্য। তবে এই পথটি সারা বছর খোলা থাকে না। আমরা উপর থেকে নিচে নেমে এসেছি, গাড়ি পার্কিংয়ের যে এরিয়াটা ছিল সেখানে চলে এসেছি। এখানে প্রচণ্ড ভিড়। আপনাদের যে গাড়ি থাকবে গাড়ির নাম্বারটা সবসময় আপনারা সাথে রাখবেন। এখানে কিন্তু ফোনে টাওয়ার নেই, কোনো সিমেরই এখানে কোনো টাওয়ার নেই, তো সেক্ষেত্রে ফোন করতে পারবেন না ড্রাইভারকে, নাম্বার নিয়েও কোনো কাজে হবে না। সেক্ষেত্রে আপনাদের গাড়ির যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা কাছে রাখবেন, কারণ এখানে প্রচুর গাড়ি রয়েছে, তার মধ্যে গাড়ি খুঁজে পাবেন না। এই দেখুন, এই দিকটাতে পার্কিংটা একটু দেখুন, দেখেছেন? এগুলো সমস্ত সব গাড়ি পার্কিং, মানে গাড়ি সব রয়েছে যে যার গাড়ি। আর এখানে কিন্তু এই যে ওয়াশরুম রয়েছে, ওইটা এই যে গাড়িগুলো উঠছে না, এই রাস্তাটা দিয়ে নেবে আপনারা, এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুম ইউজ করতে পারবেন। আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পট, এটা হলো নিউ বাবা মন্দির। নিউ বাবা মন্দিরের এখানে যাওয়ার আগে এখানে একটি ফলস রয়েছে আর শিবের একটি মন্দির রয়েছে। দেখুন আমার পেছন দিকে রয়েছে শিবজির মন্দির, পেছন দিকে রয়েছে একটি অসাধারণ ফলস। চলুন ফলসটা আপনাদের সাথে শেয়ার করি। ফলসের যে জলগুলো পড়ছে কিছু কিছু জায়গায় বরফ হয়ে গেছে এই ঠান্ডার মধ্যে, সেইটাই আপনাদের সাথে এখন শেয়ার করবো যে ফলসটি কত সুন্দর লাগছে। আর এখান থেকে কিন্তু শিবজির যে মূর্তিটা রয়েছে পুরো হোয়াইট কালার করা, চকচক করছে। চলুন গিয়ে দেখাই। আমি সেই ফলসের পাশে বসে আছি, আর ফলসের জলগুলো কিছু কিছু জায়গায় বরফ হয়ে গেছে, আর কিছুদিন পর কিন্তু এই যে পুরো জলটাই বরফে পরিণত হবে। ভীষণ ভালো লাগবে দেখতে, এখনই তাই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর সবাই আরও উপরের দিকে গেছে। এই যে এখানে উঠবেন কিন্তু নিজেই রিস্কে, কারণ জায়গাটা প্রচণ্ড খাড়াই, দুর্গম রাস্তা, মানে অনেক ধরে ধরে তারপরে উঠতে হচ্ছে। যারা বয়স্ক আছেন আমি বারণই করব এখানে ওঠার জন্য, আর আমাদের মতো যারা আছেন তারা তো ওই জায়গাটাকে ঘুরে দেখবেনই। চলে এসেছি নিউ বাবা মন্দির। নিউ বাবা মন্দিরে যে আর্মি ক্যান্টিনটা আছে সে ক্যান্টিন থেকে আমরা নিয়ে নিলাম দুপুরের লাঞ্চ তো আর কিছু না, বেশ খিদে পেয়েছে তো ভাবলাম এখান থেকে খাওয়া দাওয়া করি। বেশ ভিড় এখানে। এই যে মোমো নিয়েছি আর সিঙ্গাড়া নিয়েছি, সিঙ্গাড়াটাও 40 পড়েছে, মোমোটাও 40 পড়েছে। কিন্তু এক প্রকার এখানে খাবার দাবার নিতে গিয়ে যুদ্ধ করতে হলো আমাদের, এত ভিড়। আর আগে বিলিং করাতে হবে, তারপরে ওনারা দেবে, এক এক করে রেডি হচ্ছে তারপরে দিচ্ছে, অনেকক্ষণের ব্যাপার আর কি। এখন এটা দিয়েই আমাদের পেট ভরাতে হবে, কিছু তো করার নেই। এরপর আমাদের লাস্ট স্পট ছিল ছাঙ্গু লেক। আজকে আমাদের লাস্ট স্পট ছাঙ্গু লেকের এখানে, ছাঙ্গু লেকের সামনে দাঁড়িয়ে আছি। ছাঙ্গু লেককে আবার অনেকে সমগো লেকও বলা হয়, বেলা একটু পরেই পড়ে যাবে, তো এখানে আমরা বেশিক্ষণ সময় কাটাতে পারবো না। ছাঙ্গু লেকের এখানে রোপওয়েও আছে, এখানে দেখুন এরকম ইয়াকগুলো রয়েছে, আপনারা এগুলো পিঠে চড়তেও পারবেন। এই হচ্ছে লেকের ভিউ। আর আপনাদেরকে যে বলছিলাম যে এখানে রোপওয়ে রয়েছে, রোপওয়েটা কিন্তু ওই সাইডে রয়েছে। এই যে, তো আপনারা আসলে রোপওয়েটা চড়তে পারেন, পার হেড 360 টাকা করে টিকিট। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে আবার গাড়িতে উঠবো। নাথুলা পাস, বাবা মন্দির, ছাঙ্গু লেক ঘুরে এখন আমরা ফিরছি আমাদের হোটেলে। এই সব স্পটগুলো ঘুরতে আমাদের এই গাড়িটি ঠিক করে দিয়েছে আমাদের ট্যুর অপারেটর ট্যুর কিংডম। এই 3টে স্পট ঘুরতে আমাদের শেয়ার গাড়িতে পার হেড ভাড়া পড়েছে 900 টাকা করে। তবে আপনারা যদি সিজনে আসেন সেক্ষেত্রে ভাড়াটা একটু বাড়বে, তখন ভাড়া পড়বে পার হেড 1200 টাকা করে। তবে আপনারা শেয়ার গাড়ি ছাড়াও গাড়ি রিজার্ভ করেও আসতে পারেন। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলা আমরা ফিরেছি আবার আমাদের হোটেলে। আর আমাদের তো কথা ছিল যে হোটেলে ফিরে লাঞ্চ করব, কিন্তু লাঞ্চ আমরা করতে পারিনি। তো তার জন্য সন্ধ্যেবেলা যে স্ন্যাক্সটা যেটা আমাদের প্যাকেজের মধ্যে থাকে সেই স্ন্যাক্সটা তো আমাদেরকে প্রোভাইড করেইছে, সাথে যেহেতু আমরা লাঞ্চ করিনি তার জন্য আর কি ওনারা তার বদলে চাউমিন দিয়েছে, আর কি একটু ভারী স্ন্যাক্স দিয়েছে যেহেতু আমরা লাঞ্চ করিনি তার জন্য, আর সঙ্গে তো চা রয়েছে। এরপর রাত 10টা নাগাদ আমরা ডিনার সেরেছিলাম। ডিনারে ভাত বা রুটির অপশান ছিল, সাথে ছিল ডাল, একটা মিক্স ভেজ, আর ছিল চিকেন কষা।
গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের গ্যাংটকের ডে 3। সকালটা শুরু হয়েছে দারুণ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখে, কালকের মতোই আর কি। এখন চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে, কারণ আজকে আমাদের লোকাল সাইট সিন ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। সেই মতো আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে। ব্রেকফাস্টে কী কী আছে আপনাদের সাথে শেয়ার করি। আজকে স্পেশালি রয়েছে আলু পরোটা, এদিকে রয়েছে পাস্তা, এটা চাটনি রয়েছে, আর এদিকে রয়েছে বয়েল এগ। চলুন ব্রেকফাস্ট সেরে আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্ট সেরে সকাল 9:30টার মধ্যে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখার জন্য। আজকে আমরা ঘুরে দেখব গ্যাংটকের 10 স্পট, আর এই গাড়িটি আমরা নিয়েছি আমাদের ট্যুর অপারেটর ট্যুর কিংডমের থ্রুতে। আজকে আমাদের প্রথম স্পট হলো বাগথাং ওয়াটারফলস। তবে বর্ষাকালে এই ফলসের জল কিন্তু আরও বেশি থাকে, আর এই ফলসটি একেবারেই রাস্তার ধারে। বাগথাং ওয়াটারফলস থেকে আমরা ফিরছি, তবে এখানে কিন্তু পার্কিং ছিল, এই যে পার গাড়িতে এখানে 20 টাকা করে পার্কিং। এরপর আমাদের সেকেন্ড স্পট ছিল গুঞ্জন মনেস্ট্রি। এখানে পার হেড 10 টাকা করে টিকিট লেগেছে, আর কার পার্কিংয়ের জন্য আমাদেরকে 20 টাকা করে নিয়েছে। এই মনেস্ট্রিটির ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু মনেস্ট্রিটি ভীষণ সুন্দর, আর মনেস্ট্রির এক পাশ দিয়ে গ্যাংটক টাউনের ভিউটা পাওয়া যায়। গুঞ্জন মনেস্ট্রি থেকে এখন কিন্তু চলে এসেছি তাসি ভিউ পয়েন্ট। সামনে বোর্ডেই লেখা আছে তাসি ভিউ পয়েন্ট। এই তাসি ভিউ পয়েন্টের মূল আকর্ষণ হলো ওয়েদার ভালো থাকলে এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এছাড়াও জায়গাটি ভীষণ সুন্দর। চলে এসেছি আজকে আমাদের নেক্সট স্পট লাসা ফলসে। 10 স্পটের মধ্যে এটা পড়ে, তো চলুন এখন ঘুরে দেখব। চলে এসেছি আমাদের নেক্সট স্পট প্লান্ট কনসারভেটরি। ভেতরে নার্সারি রয়েছে, টিকিট রয়েছে, আর ভেতরে রয়েছে একটা দারুণ ফলস। চলুন শেয়ার করব। এখানে এন্ট্রি ফি ছিল পার হেড 30 টাকা করে, আর পার্কিং এর জন্য 20 টাকা করে নিয়েছিল। এবারে গ্যাংটক ঘুরতে এসে এক অপূর্ব দৃশ্যের সাক্ষী হলাম। আমার এদিকে রয়েছে ওয়াটারফলস, আর এদিকে রয়েছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। মানে দুদিকে দুরকম ভিউ পাচ্ছি, দারুণ লাগছে। তো আমরা কিন্তু এখন চলে এলাম অর্গানিক ভিউ পয়েন্টে। তো আমাদের গাড়িটা কিন্তু পার্কিংয়ে রাখা আছে। এই ভিউ পয়েন্টের মূল আকর্ষণ হলো এখান থেকে ওয়েদার ভালো থাকলে যেমন সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ঠিক তেমনই এখান থেকে পাহাড়ের ভ্যালিগুলো আর তার সাথে গ্যাংটক টাউনের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এরপর আমাদের নেক্সট স্পট হলো গণেশটক। এখানে রয়েছে গণেশজির একটা খুব সুন্দর মন্দির, আর এখানে পার্কিং এর জন্য আমাদেরকে 20 টাকা করে নিয়েছে। চলে এসেছি আমরা হনুমান টক। হনুমান টকে হনুমানের একটা মন্দির রয়েছে, খুব সুন্দর এই জায়গাটা। হনুমানের মন্দিরের ওখানে যাওয়ার আগে এখানে শু কাউন্টার আছে, ফ্রি শু কাউন্টার। পাহাড়ের উঁচুতে ওঠার মতো, মানে অনেকটা উঁচুতে আর কি হনুমানের মন্দিরটা রয়েছে। হনুমান মন্দির, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, আর হনুমান মন্দিরের পাশেই রয়েছে রাম সীতা মন্দির। এই চলে এসেছি এনচি মনেস্ট্রিতে। মনেস্ট্রিটা ভীষণ সুন্দর। তো চলুন এই মনেস্ট্রিটি ঘুরে দেখবো। আর এখানে এন্ট্রি ফি রয়েছে পার হেড 10 টাকা করে। 10 স্পটের মধ্যে আমাদের লাস্ট স্পট ছিল ফ্লাওয়ার শো মিউজিয়াম। এখানে একটি শোর ব্যবস্থা রয়েছে, তবে তার জন্য পার হেড 350 টাকা করে টিকিট। তবে আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা ভেতরে যাইনি আর শোটিও দেখিনি। আপনারা চাইলে শোটি দেখে নিতে পারবেন। 10 স্পটের মধ্যে আরও একটি স্পট ছিল রোপওয়ে। যদিও রোপওয়েটা আমরা আগের দিনই ঘুরে দেখেছিলাম, তাই আমরা আরও একটি স্পট আজকে এক্সট্রা ঘুরে দেখছি, যেটা 10 স্পটের মধ্যে নয়। আজকে আমাদের লাস্ট স্পট হলো বনঝাগড়ি ওয়াটারফলস। এখানে এন্ট্রি ফি পার হেড 100 টাকা করে, আর পার্কিংয়ের জন্য 30 টাকা নিয়েছে। ফলসটি ভীষণ সুন্দর আর বেশ অনেকটা বড় এরিয়া নিয়ে। এই ফলসটি রয়েছে পাহাড়ি জঙ্গলের মধ্যে, তাই এই ফলসটি একেবারেই অন্যরকম। গাড়ি নিয়ে এখন আমরা ফিরছি আমাদের হোটেলে। গ্যাংটকের লোকাল সাইট সিনের এই 10 স্পট ঘুরতে অফ সিজনে ভাড়া পড়বে 1800 থেকে 2000 টাকা রিজার্ভে, আর সিজনে এই রেটটি বাড়বে, সেক্ষেত্রে ভাড়া পড়বে রিজার্ভে 2200 থেকে 2500 টাকার মধ্যে। আর যদি আমাদের মতো বনঝাগড়ি ওয়াটারফলসে যান, সেক্ষেত্রে আপনাদের 500 টাকা বেশি পড়বে। আমরা হোটেলে ফিরেছি, এখন ঘড়িতে বাজে 5:05 নাগাদ আমরা হোটেলে ফিরেছি। এক একটা স্পটে আমরা অনেকক্ষণ করে সময় কাটিয়েছি। এখন ফিরে আমরা লাঞ্চ করব, যদিও লাঞ্চের টাইম ওভার হয়ে গেছে। গরম গরম রাইস রয়েছে, এদিকে ডাল রয়েছে, একটা মিক্স ভেজ রয়েছে, আর এদিকে রয়েছে আলু ভাজা। এছাড়াও একটা মাছের আইটেম তো থাকেই, আর যারা মাছ খাবেন না তাদের জন্য তো ডিমের অপশন রয়েছে। সন্ধ্যে 7টা নাগাদ আমাদের রুমে চলে এসেছে সন্ধ্যে স্ন্যাক্স। আজকের সন্ধ্যে স্ন্যাক্সে আমরা নিয়েছি চিকেন পকোড়া, সাথে রয়েছে চা। চা তো আমাদের প্যাকেজের মধ্যে কমপ্লিমেন্টারি রয়েছে, আর ইভিনিংয়ে ভেজ পকোড়ার পরিবর্তে আমরা চিকেন পকোড়া নিয়েছি। 2 প্লেট চিকেন পকোড়া নিয়েছি, এক প্লেটের দাম পড়েছে 170 টাকা করে। এরপর রাত 9:30 নাগাদ আমরা ডিনার সেরেছিলাম। আমি ডিনারে নিয়েছিলাম ভাত, তার সাথে ছিল মটর পনির, চিকেন কষা, চাটনি আর পাঁপড়।
গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের গ্যাংটকের ডে 4, তবে আজকে কিন্তু আমাদের বাড়ি যাওয়ারও দিন বটে। 3 রাত 4 দিনের গ্যাংটক ট্যুর প্ল্যান আজকে আমাদের এন্ড হবে। আর আমাদের বাস রয়েছে এসএনটি বাস স্ট্যান্ড থেকে, রেড বাস থেকে আমরা এসএনটি বাস বুক করেছি। তো চলুন এবারে আমরা গ্যাংটকে 3 রাত 4 দিনের যে প্যাকেজে ঘুরলাম, প্যাকেজ ফেয়ারটা বলে দেই, আর কোন নাম্বারে আপনারা বুকিং করবেন নাম্বারটাও শেয়ার করে দিই। গ্যাংটকের হোটেল জেডাইতে ফুডিং লজিং দিয়ে পার হেড পার ডে আমাদের খরচ পড়েছে 1000 টাকা করে। তবে আপনারা যদি এই রুমটি সিজনে নেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে পার হেড পার ডে ফুডিং লজিং নিয়ে 1500 টাকা করে। তবে প্যাকেজ ছাড়াও আপনারা আলাকাটাও এই রুমটি নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের অনলি রুমের ভাড়া পড়বে পার নাইটে 1200 টাকা করে। আর যদি সিজনে নেন সেক্ষেত্রে খরচ পড়বে 2000 টাকা করে। এবারে 3 রাত 4 দিনের গ্যাংটক ট্যুরে থাকা খাওয়া ঘোরা এই সবটাই আমরা করেছি ট্যুর কিংডমের থ্রুতে। আমি ট্যুর কিংডমের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আর এই নাম্বারটা থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি আমাদের মতো করে গ্যাংটক ট্যুর করতে চান আর এভাবে ঘুরতে চান তাহলে অবশ্যই ট্যুর কিংডমের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আজকে আমাদের লাস্ট দিনের ব্রেকফাস্টে ছিল ভেজ স্যান্ডউইচ, লুচি আর ছোলার ডাল। ব্রেকফাস্ট করার ডান আমাদের, তো আপনাদেরকে ডিটেলসটাও দিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এসুই ট্রাভেলের সাথে থাকুন, দেখতে থাকুন।